প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখে নেব কিভাবে অনলাইন থেকে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করা যায়। তো আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে cmrf.wb.gov.in। এটি লিখে সার্চ করলে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে একটি অপশন পাবেন, অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। যেহেতু আমরা নতুন, তাই আমরা সরাসরি লগ ইন করতে পারবো না। এখানে প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এখানে অপশন পাবেন, সাইন আপ। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। মোবাইল নম্বরটি দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করা মাত্রই ওই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই মোবাইল নম্বরটি ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনাকে এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আপনারা এখানে যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি পুনরায় এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে। ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে দিয়ে দেবেন। তারপরে সাইন আপে ক্লিক করবেন। যখনই সাইন আপে ক্লিক করবেন আপনাদের এখানে প্রোফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনারা পুনরায় হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আবার আপনারা পুনরায় অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই লগ ইন পেজটি চলে আসবে। আপনারা যে মোবাইল নম্বরটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে। ক্যাপচার কোডটি দেখে দেখে আপনারা এখানে টাইপ করে দেবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইন অপশনটিতে ক্লিক করলে আপনাদের প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটি বক্স পাবেন। এই বক্সে টিক চিহ্ন দেবেন। তারপর আপনারা অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করলে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন এবং এখানে আপনারা ৩ খানা ধাপ দেখতে পারবেন। এই ৩ টে ধাপে অর্থাৎ ৩ টে স্টেপে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন এই অপশনটি চুজ করা থাকবে। এখান থেকে আপনারা অ্যাপ্লিক্যান্টের নাম দিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিক্যান্টের বাবা কিংবা মায়ের নাম দেবেন। এখানে যে গার্জেনের নাম দেবেন সেই গার্জেনের সাথে অ্যাপ্লিক্যান্টের কি সম্পর্ক সেই সম্পর্কটি আপনারা এখানে উল্লেখ করবেন। তারপরে অ্যাপ্লিক্যান্টের জেন্ডারটি দেবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের বয়সটি দিয়ে দেবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। ক্লাস 10 এক্সামিনেশন রোল নম্বর, মাধ্যমিকে যে রোল নম্বরটি ছিল সেই রোল নম্বরটি এখানে উল্লেখ করবেন। পাসিং ইয়ার অফ ক্লাস 10 কত সালে মাধ্যমিক দিয়েছিল সেই সালটি উল্লেখ করবেন। ক্যাটাগরি বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটি আপনারা এখানে চুজ করবেন এবং সেই সার্টিফিকেট নম্বরটি উল্লেখ করে দেবেন। যদি সার্টিফিকেট না থাকে তো সেক্ষেত্রে আপনারা জেনারেল অপশনটি চুজ করবেন। এরপরে বলা হচ্ছে অ্যাড্রেস। এখানে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। ডিস্ট্রিক্ট, জেলার নাম দিয়ে দেবেন। পুলিশ স্টেশন, থানার নাম দিয়ে দেবেন। এখানে পিনকোডটি দেবেন। এখানে পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন এবং এখানে গ্রামের নামটি দিয়ে দেবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটি সিলেক্ট হয়ে থাকবে। রিলিজিয়ান, এখান থেকে আপনি ধর্মটা চুজ করে নেবেন। মোবাইল নম্বর, এটি অটোমেটিক্যালি নিয়ে নেবে। ইমেল আইডি আপনারা চাইলে এটি দিতে পারেন, চাইলে এটি ছেড়েও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। মান্থলি ফ্যামিলি ইনকাম সেটি আপনাদের এখানে উল্লেখ করতে হবে এবং এই মান্থলি ফ্যামিলি ইনকামটি কোন ডিপার্টমেন্ট থেকে আপনাকে দিয়েছে সেই ডিপার্টমেন্টটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর সেই ডিপার্টমেন্ট থেকে কে রিকমেন্ডেশন করেছে, এমএলএ না এমপি, সেই এমএলএ বা এমপির নামটি আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর আপনারা সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলেই আপনাদের এরকম একটি রেজিস্ট্রেশন নম্বর ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে এই সমস্ত অপশনগুলো নো করে দেবেন। এরপর আপনারা নিচের অপশনটিতে চলে আসবেন। ডিটেলস অফ প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, বর্তমানে অ্যাপ্লিকেন্ট কোন কোর্সে পড়ছে সেই কোর্সের নামটি এখান থেকে চুজ করবেন এবং সেই কোর্সটি কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডের নামটি এখানে দিয়ে দেবেন এবং অ্যাপ্লিকেন্ট যে কোর্সটি করছে সেটি কোন স্কুল বা ইউনিভার্সিটিতে সেই স্কুল বা ইউনিভার্সিটির নামটি এখানে দিয়ে দেবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। কোয়ালিফাইং এক্সামিনেশন পাস, অ্যাপ্লিকেন্ট গত বছর কোন এক্সামে পাস করেছে সেই এক্সামের নামটি এখানে দিয়ে দিতে হবে। সেটি কোন ইয়ারে পাস করেছে এবং সেই এক্সামের রোল নম্বর কত ছিল এবং সেই এক্সামটি কোন বোর্ডের আন্ডারে ছিল এবং এক্সামে পাস করার পর কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপর এখান থেকে অ্যাপ্লিকেন্টের ব্যাংক ডিটেলস, নিচে অ্যাপ্লিকেন্টের ব্যাংক ডিটেলসগুলো দিয়ে দেবেন। প্রথমে আইএফসি কোড দেবেন, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেবেন। এখানে যে অ্যাকাউন্ট নম্বরটি দেবেন সেই অ্যাকাউন্ট নম্বরটি পুনরায় এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ব্যাংকের নামটি দিয়ে দেবেন। এরপর আপনারা সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনাকে একটি একটি করে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে।
ডকুমেন্টসগুলো অবশ্যই পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। প্রথমে আপনারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড এখানে আপলোড করে দেবেন। আপলোড করার জন্য এখানে দুখানা অপশন পাবেন। প্রথমে আপনাকে ডকুমেন্টসটি চুজ করতে হবে। তারপরে আপনাকে ডকুমেন্টসটি আপলোড করতে হবে। চুজ করার জন্য ব্রাউজার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ফাইলে ডকুমেন্টসটি রয়েছে সেই ফাইল থেকে ডকুমেন্টসটি চুজ করে নেবেন। ডকুমেন্টসটি চুজ করা হয়ে গেলে আপলোড অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ডকুমেন্টসটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে। এরপর আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন, এখানে অনেকগুলো আপনারা অপশন দেখতে পাবেন, যেখানে অনেকগুলো ডকুমেন্টস এর কথা উল্লেখ করা হয়েছে। আপনাকে একটি, একটি করে ডকুমেন্টস চুজ করতে হবে এবং একটি, একটি করে আপনাকে আপলোড করতে হবে। প্রথমেই বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট পেয়ার। এই অ্যাপ্লিকেন্ট পেয়ারের ফর্মটি আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে ফর্মটি ডাউনলোড করবেন। তারপর সেটিকে ফিল আপ করে অ্যাপ্লিকেন্টের সিগনেচার করিয়ে সেটিকে আপনারা এখানে আপলোড করে দেবেন। তারপরে বলা হয়েছে রিকমেন্ডেড সার্টিফিকেট বাই এমপি বা এমএলএ। এই ফরম্যাটটিও আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে ফিল আপ করে এমপি বা এমএলএ দিয়ে সিগনেচার করে সেটিকে আপনারা আপলোড করবেন। তারপরে বলা হয়েছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। এখানে আপনারা ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন। ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করার আগে আপনাকে সর্বপ্রথম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এবং ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনারা কিভাবে আবেদন করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। তারপরে বলা হচ্ছে সেভ ডিক্লারেশন অফ স্টুডেন্ট। এই ফর্মটিও আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন, ফিল আপ করবেন, অ্যাপ্লিকেন্টে দিয়ে সিগনেচার করাবেন, তারপর সেটিকে এখানে আপলোড করবেন। তারপরে বলা হচ্ছে কোয়ালিফাইং এক্সামিনেশন মার্কশিট। লাস্ট যে এক্সামে পাস করেছে সেই এক্সামের সমস্ত মার্কশিটগুলো এখানে আপলোড করতে হবে। র্যাঙ্ক কার্ড আর সিট অ্যালটমেন্ট লেটার, এ দুটো আপনাকে আপলোড করতে হবে না। তারপরে বলা হচ্ছে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক। ব্যাংকের পাসবুকের যে ফার্স্ট পেজ হয় সেটি আপনাকে ফটো তুলে পিডিএফ ফাইলে এখানে আপলোড করতে হবে। অ্যাডমিশন রিসিভ কপি। যে প্রেজেন্ট ক্লাসে পড়ছে সেই প্রেজেন্ট ক্লাসে যখন ভর্তি হয় তখন সে একটি অ্যাডমিশন রিসিভ পেয়েছিল, সেই অ্যাডমিশন রিসিপ্টটিকে আপনাকে এখানে আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলো যখন আপলোড হয়ে যাবে এরকম ডকুমেন্টসগুলো আপনারা দেখতে পাবেন। ডকুমেন্টসগুলোর ঠিক নিচে একটি বক্স পাবেন। এই বক্সে আপনারা টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে নিচে একটি সাবমিট বলে অপশন চলে আসবে। এই সাবমিট বাটনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর আপনারা এখানে একটি প্রিন্ট অ্যাপ্লিকেশন বলে অপশন পাবেন। এই অপশনটিতে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশনটি আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এভাবেই আপনারা অনলাইনে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।